খড়দায় অস্ত্র ব্যবসা নিয়ে কয়েকদিন ধরেই খোঁজ চালাচ্ছিল পুলিশ। বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিন কয়েক আগে গ্রেপ্তার হন বিহারের মুঙ্গেরের এক ব্যক্তি। সেই ব্যক্তিকে জেরা করে উঠে আসে মধুসূদনের নাম। মুঙ্গেরের ওই ব্যক্তির সঙ্গে অস্ত্র ব্যবসা চালাতেন মধুসূদন, এমনই জানতে পারেন তদন্তকারীরা। সোমবারই গ্রেপ্তার করা হয়েছে বেআইনি অস্ত্রের কারবারি। তাকে জেরার পর পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকেই অস্ত্রগুলি আনা হয়েছিল। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মজুত করা হয়েছিল অস্ত্রগুলি। তদন্তে পুলিশ জানতে পেরেছে মুঙ্গেরের ওই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে কার্তুজ কিনতেন লিটন। এছাড়াও জানা গিয়েছে বাড়িতে আগ্নেয়াস্ত্র সারাইয়েরও কাজ হতো। নিজের হাতেই মোটা টাকার বিনিময়ে অস্ত্র সারাই করতেন ধৃত। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগে থাকতেন পানিহাটির উমাচরণ চ্যাটার্জি লেনে। প্রায় 12 থেকে 13 বছর আগে বাড়ি বিক্রি করে খড়দা চলে যান মধুসূদন। উমাচরণ চ্যাটার্জি লেনের বাসিন্দাদের দাবি, এলাকার কারোর সঙ্গে সেরকম মিশতেন না মধুসূদন। তার বাড়িতে প্রচুর বাইরের লোক আনাগোনা ছিল। দাবি তৃণমূল কাউন্সিলরের। লোক হিসেবে খুব খারাপ পাবো না, ভালো পাবো না, মোটামুটি। লোক ভালো না। আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস, সবসময় একটা চলাফেরা কাদের সাথে কীরকম কী ব্যাপার কেউ কিছু ওনার সম্বন্ধে বলতে পারতো না। ওই এক কথা সবাই বলছে যে লোক ভালো না। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূলের নেতাদের যোগ রয়েছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় খড়দায় যত অপরাধীরা শেল্টার নিয়েছে বা অপরাধ করছে, আপনাদের কোনো আইডিয়া নেই। কোনো অত বড় সিন্ডিকেট আমাদের এই এলাকার মধ্যে সোদপুরের পরে খড়দাই আছে। যেভাবে তোলাবাজি এক্সটর্শন করে তারা ক্ষমতা দখল করে সরকারি দল তৃণমূল দল ওখানে থাবা মেরেছে। বেআইনি অস্ত্র কারবার ফাঁস হওয়ার পর উঠছে একাধিক প্রশ্ন। কার মদতে কলকাতার কাছেই বেআইনি অস্ত্রের রমরমা? 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্যই কি অস্ত্র মজুত করছিলেন মধুসূদন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। মিন্টু চক্রবর্তী ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।